দুরুদ শরীফের আমল শ্রেষ্ঠ আমল। দুরুদ শরীফের আমল খুবই শক্তিশালী আমল। ও প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে যতদিন বাঁচবেন দুরুদ শরীফের আমলটি করতে কখনোই ভুলবেন না। প্রত্যেক দিন সকালবেলা এই দুইটি দুরুদ শরীফ পড়বেন, সন্ধ্যায় দুইটি দুরুদ পড়বেন, সকালবেলা ফজরের নামাজ পড়ার পর এই দুইটি দুরুদ শরীফ পড়বেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে দুইটি দুরূদ শরীফ পড়বেন। সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, সৌভাগ্য আপনার জীবনে আসতেই থাকবে, সফলতা আসবে, ধন দৌলত আল্লাহ তাআলা হালালভাবে এত পরিমাণে আপনাকে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। দুরূদ শরীফের আমল করলে পেরেশান থেকে মুক্ত থাকবেন, ঋণ থেকে মুক্ত থাকবেন, সংসারের অশান্তি দূর হয়ে যাবে। এই দুরূদ শরীফের আমল দুনিয়ার সকল ঝামেলা বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন এবং আপনার হায়াতে রিজিকে বরকত দিবেন। পরকালে আপনার জন্য রয়েছে ক্ষমা আর জান্নাতে উচ্চ মাকামে প্রিয় নবীর কাছাকাছি জান্নাতে আপনি থাকতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফের আমলটাকে বড্ড বেশি পছন্দ করেন, তিনি ভালোবাসেন। দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করলেন সব থেকে বেশি দামি, সবচেয়ে মর্যাদাবান যাকে সৃষ্টি করেছেন আল্লাহর পরে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আর আল্লাহ যে সৃষ্টি করেছেন সব সৃষ্টির মধ্যে এক নাম্বার, সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, মর্যাদাবান যিনি, তিনি হচ্ছেন সৃষ্টির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি। আমাদের নবীর সাথেও সৃষ্টির মধ্যে কাহারও কোনো তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়াবাসী তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করো। প্রিয় নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ যা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবেসে আমাদেরকে কি দিবেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সব গুনাহ আল্লাহ বলেন, ও বান্দা তোমাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল, রহিম পরম ক্ষমাশীল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, তিনি খান না, তিনি ঘুমান না, কোনো কাজ তিনি করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র কাজ করেন, সেটি কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে নিয়ে আপন বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে প্রিয় নবীর উপর দুরূদ পড়েন। এজন্য মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে আপনার হায়াত বেড়ে যাবে। দুরূদ শরীফ পড়লে আপনার মনের আশা, মনের প্রয়োজন পূরণ হবে। দুরূদ শরীফ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না, পৌঁছায় না। নামাজ, রোজা যা আছে, ইবাদত, জিকির, আজকার সব আসমানে পেন্ডিং, ঝুলন্ত অবস্থায় থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, যখন প্রিয় নবীর উপর দুরূদ পড়া হয় সাথে সাথে ঝুলন্ত ইবাদতগুলা আল্লাহর কাছে পৌঁছে যায়। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মুসলমানের আমার, ও
ও প্রিয় কলিজার টুকরা, ও আমার মুসলমান ভাই বোনেরা, ভালো করে শুনুন, নবীজির মোহাব্বত অন্তরে রাখতে হবে। হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি এবং কি নিজের জীবনের চেয়েও যতক্ষণ না পর্যন্ত প্রিয় নবীকে মোহাব্বত করতে পারবেন না, আপনার জানের চাইতেও বেশি নবীজিকে মোহাব্বত করতে হবে, তাহলে আপনি মোমেন হতে পারবেন, ইমানদার হতে পারবেন। যদি মোহাব্বত যতক্ষণ না নিজের জীবনের চেয়েও নবীজিকে ভালোবাসবেন না, আপনি মোমেন হতে পারবেন না। আল্লাহু আকবার। আর এক হাদিসের মধ্যে এসেছে, আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, কোনো ইবাদত বন্দেগীর কোনো দাম নাই। আর আমাদের নবী তো এমন নবী যিনি হাসরের ময়দানে বড় বড় গুনাহ, যারা আমরা বড় বড় গুনাহ করেছি, নবীজির কাছে আমরা যাব। নবীজি বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, বড় বড় গুনাহ করনেওয়ালা আমার উম্মতেরা যখন আসবে, আমি আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহর কাছে গিয়ে তাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহর কাছে সাফায়াত করে বড় বড় গুনাহগারদেরকে সুপারিশ করে তাদেরকে মুক্তি দিয়ে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া তাদেরকে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফের আমল বড় দামি আমল। জীবনের যতদিন বাঁচবেন নবীজির প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে এই দুইটি দুরূদ, সকালবেলা দুইটি দুরূদ পড়বেন ফজরের নামাজের পরে, এবং সন্ধ্যার সময় দুইটি দুরূদ শরীফ পড়বেন। একই সেম দুরূদ, যেই দুরূদ ফজরের পরে পড়বেন সকালবেলা, ভোরবেলা এবং মাগরিবের পরে সন্ধ্যায়, সেম দুরূদ, এই দুইটি দুরূদ পড়বেন। বেশিক্ষণ লাগবে না। একটা দুরূদ 11 বার করে পড়বেন। প্রথম দুরূদটা পড়বেন 11 বার, দ্বিতীয় নাম্বার দুরূদটাও পড়বেন 11 বার সকালবেলা, আবার সন্ধ্যার সময় প্রথম নাম্বার দুরূদটাও 11 বার, দ্বিতীয় নাম্বার দুরূদটাও 11 বার। আপনি পড়বেন, সকাল সন্ধ্যায় দুরূদ পড়বেন। 1 নাম্বার যেই দুরূদ, সেই দুরূদটি হলো এমন একটি দুরূদ, ছোট্ট একটি দুরূদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, এই দুরূদ শরীফ যদি পড়ো 70 জন নূরের ফেরেশতা তোমার আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। একদিন, 2 দিন নয়, 3 দিন নয়, 1000 দিন প্রতিযোগিতার সাথে তোমার আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আল্লাহু আকবার। এটি এমন একটি দুরূদ, নবীজি বলেন, ওয়াজাবাত লাহু শাফাতি, এই দুরূদ যারা পড়বে সে উম্মতকে আমি নবী সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি ওই উম্মতকে সুপারিশ করবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। 1 নাম্বার দুরূদ হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা হলো 1 নাম্বার দুরূদ, 11 বার পড়বেন। দুরূদ শরীফের এত ফজিলত, এত পাওয়ার, এত ক্ষমতা। আমরা যে ওই যে মৌমাছি, মধুপোকা যেটাকে বলি, মৌমাছি প্রত্যেক দিন সকালবেলা তার বাসা থেকে বের হয়ে যায়,
বের হয়ে দূর দূরান্ত চলে যায়, যেখানে ফুল আছে, হালাল ফুল, শুকরানওয়ালা ফুল। ওই ফুল থেকে ঘ্রাণগুলা সংগ্রহ করে সন্ধ্যার সময় সবাই বাসায় ফিরে। সন্ধ্যার সময় সবাই বাসায় ফেরার পরে প্রত্যেকটা মধুপোকার বাসার মধ্যে নেতৃত্ব যে দেয় সে হচ্ছে নারী রানী। সে প্রত্যেককে চেক দেয় কোনো হারাম জায়গায় বসছে কিনা, নাপাক জায়গায় বসছে কিনা, নাপাক ফুল থেকে মধু নিয়ে আসছে কিনা। যদি কোনো নাপাক ফুল থেকে ঘ্রাণ নিয়ে আসে সেটাকে শাস্তি দেওয়া হয়, সেটাকে মেরে ফেলা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যারা হালাল ফুল থেকে সুঘ্রাণগুলা নিয়ে এসেছে সবাইকে বাসার ভিতরে জায়গা দেয়। সবাই যখন বাসায় ফিরে তখন রানী নির্দেশ দেয়, তোমরা সবাই তোমাদের ফুলের ঘ্রাণগুলা একত্রিত করো। আল্লাহর প্রশংসা প্রথমে করা হয়, একত্রিত করার পরে তারপর রানী নির্দেশ দেন, আল্লাহর প্রশংসা করার পরে তোমরা প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়ো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন দুরূদ শরীফ যখন পড়া হয়, ওই যে ফুলের ঘ্রাণগুলা আল্লাহ পাক ফুলের ঘ্রাণগুলাকে মধুতে পরিণত করে দেন। আল্লাহু আকবার, ফুলের ঘ্রাণগুলা মধু হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। এই দুরূদ শরীফ পড়লে আপনার বিপদ, কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তাহলে 1 নাম্বার কোন দুরূদটা বলছি সেটা তো আপনাদের মনে আছে। 2 নাম্বার দুরূদটি বলার আগে দুরূদ শরীফ পড়লে যে বিপদ দূর হয় একটা ঘটনা বলে তারপরে 2 নাম্বার দুরূদ শরীফটি বলে দিব। একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি হজ করতে গেলেন। হজ করতে গিয়ে তিনি খানায় কাবা তাওয়াফ করতেছেন। উনি পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু উনি আশ্চর্য দেখতেছেন, একজন যুবক উনার সামনেও তাওয়াফ করতেছে, কিন্তু সে শুধু দুরূদ শরীফ পড়ে। তাওয়াফ শেষ করার পরে আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি তাকে ডাকলেন, যুবক, হজের সময় কাবা তাওয়াফের সময় দোয়াটা তালবিয়া পাঠ না করে তুমি দুরূদ শরীফ পড়েছো কেন? যুবক বলতেছে, আল্লাহর ওলি, আমাকে একা দেখতেছেন, আমি একা ছিলাম না। আমি যখন আমার বাড়ি থেকে যখন রওনা হই, আমার সাথে আমার বাবা ছিলেন এবং বিশাল বড় কাফেলা ছিলেন। আমরা একসাথে রওনা হলাম হজের উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। আমার বাবাকে ধরে গাছের সাথে ঠেস দিয়ে বসানো হলো। কিন্তু সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা তত বাড়তেছে। আমাদেরকে রেখে সবাই চলে আসলো, কাফেলার সবাই। ওগো আল্লাহর ওলি, কিছুক্ষণ পরে আমার বাবার অসুস্থতা প্রচণ্ড বেড়ে গেল। আমার বাবা কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারতেছি না, কোনো মানুষ নাই, কেউ নাই, কিভাবে কি করব? আমি ক্লান্ত, কাঁদতে কাঁদতে কি করব, হায় হায়, চেহারা আবার পরিবর্তন হয়ে গেছে, মানুষ দেখলে কি বলবে? আমি ক্লান্ত হয়ে গাছের সাথে ঠেস দিয়ে বসে বসে চিন্তা করি কি করা যায়। আমার চোখের মধ্যে হঠাৎ করে তন্দ্রা ভাব এসে গেল, একটু ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে দেখতেছি স্বপ্নে একজন নুরানি চেহারাওয়ালার মানুষ এসে আমার বাবার চেহারার মধ্যে ওনার বরকতের হাতটা মুছে দিলেন। আমার বাবার চেহারাটা শূকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আবারও মানুষের চেহারা হয়ে গেল। শুধু তাই নয়, আমার বাবার চেহারা থেকে নূর চমকাচ্ছে। উনি চলে যেতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি? কি আপনার পরিচয়?
পরিচয়। তিনি বললেন, তুমি আমাকে জানতে চাও? আমি হচ্ছে আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা প্রত্যেক দিন দোয়া, আমি নবীর প্রতি সকাল সন্ধ্যায় দুরূদ পড়তো, দুরূদ শরীফের আমল করত, আমি নবীর কাছে দুরূদ পড়ত। তোমার বাবা ইন্তেকাল করেছে, বিপদে পড়েছে, আল্লাহ তাআলা আমি নবীকে পাঠাইয়া দিছি। আল্লাহু আকবার। ওই যুবক ছেলেটার স্বপ্ন ভাঙ্গার পরে, সজাগ হওয়ার পরে সত্য সত্য দেখতেছে তার বাবার চেহারাটা আগের মতো হয়ে গেছে, চেহারা থেকে নূর বের হচ্ছে। এই দুরূদ শরীফের কারণে এত কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এজন্য জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেক দিন সকালবেলা এই দুইটি দুরূদ শরীফ পড়বেন, সন্ধ্যায় দুইটি দুরূদ শরীফ পড়বেন। এক নাম্বার দুরূদ তো বললাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুই নাম্বার দুরূদ শরীফ হলো নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম। একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দিনী ভাই ও বোন ও মহিলা মা বোনেরা, জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দুইটি দুরূদ শরীফের আমল করুন, গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, ধন দৌলতে বরকত দিবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।